রহমান রহিম। প্রিয় সংবাদপত্র পাঠক পাঠিকা ভাই বোনদের কাছে আমার একটি নিবেদন। আমি মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী, একজন সংবাদপত্র সেবী। সুদীর্ঘকাল যাবৎ আমি বিশাল বার্তা সহ ময়মনসিংহের আজকের বাংলাদেশ, ইশিকা, দৈনিক জাহান, স্বজন ইত্যাদি সহ ঢাকার দৈনিক জনতা, মানবকণ্ঠ, কালের কণ্ঠ, জনকণ্ঠ, যুগান্তর ইত্যাদি আজকের পত্রিকা, সময়ের আলো কাগজ আমি বাজারজাত করিতেছি। আমি পত্রিকাগুলি যখন মানুষের কাছে, পাঠকের কাছে নিয়ে যাই, ইদানিং আর আগের মতো জৌলুস পাঠকের যে চাহিদা সেইটা আর নেই। আগে যেমন সকাল হতেই মানুষ পত্রিকার এজেন্টের এখানে এসে পত্রিকা পড়ার জন্য ভিড় জমাতো, ইদানিং তাও আর দেখা যাচ্ছে না। সংবাদপত্র যে একটি শিল্প এবং সংবাদপত্র যে প্রতিদিন ছাপানো হয় এবং এটা যে পাঠকদের একটা খোরাক, একটা রিজিক এবং তার কাল্লার মগজের যে একটা রিজিক, এটা ইদানিং আর চর্চা নেই। সবাই ফেসবুক দেখে সমস্ত পত্রিকা পেয়ে যায়, আর সংবাদপত্র কেউ নিতে চায় না। আমি এই শামীম আজাদ আনোয়ার সাহেবের বিশাল বার্তার সম্পাদক, প্রকাশকের মোবাইল নেটওয়ার্কে পত্রিকার সেবক যারা, পত্রিকার পাঠক যারা, পত্রিকার হিতাকাঙ্ক্ষী যারা, যারা কাগজ পছন্দ করে, তাদের কাছে অনুরোধ রইল যে প্রচণ্ড গরম যখন, তখন পাঙ্খা হিসাবেও যাতে একটি করে কাগজ নেয় এবং প্রতিটি শিক্ষিত মানুষ যাতে একটি করে কাগজ হাতে রাখে। সেটা হোক জনতা, হোক যুগান্তর, হোক সময়ের আলো, হোক আজকের পত্রিকা, হোক মানবকণ্ঠ, হোক রূপান্তর, হোক জনকণ্ঠ। এরকমভাবে আমাদের দেশে সমস্ত পত্রিকাগুলি যাতে আর ঢাকা থেকে মালিকরা, পত্রিকার প্রকাশকরা ছাপিয়ে মফস্বলে পাঠায়, আবার মফস্বল থেকে ঢাকা চলে যায়। এটা একটা খুবই হৃদয় বিদারক দৃশ্য। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা, এই ভাষার লেখনী এবং যারা পাঠক তারা অত্যন্ত আনন্দ পায়। পত্রিকার পাঠক যারা, পত্রিকা পড়ে যারা, তাদের চেহারা আয়নার মতো হয়ে যায়। আজকে আমার এই সুদীপজনদের কাছে বিনীত আবেদন যে একটি করে কাগজ যাতে হাতে রাখে এবং যারা টিচার, যারা প্রফেসর, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, তারা অবশ্যই যাতে একটি করে পেপার সংগ্রহ করে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।